এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনু অ্যান্ড জয় ফ্যামিলি। আজকে দোল পূর্ণিমা, তাই আমরা সবাই মিলে চলে আসলাম গৌরনগর দোল উৎসবে। দেখো কি পরিমাণ ভিড়ের জন্য ওইখানে গিয়ে তো আমাদের কি বলবো, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। একজন তো বলেই দিয়েছে এখানে কি ভিডিও করার জায়গা নাকি। যাক, তবুও এত কিছুর মধ্যেও আমরা পৌঁছে গেলাম গৌরনগর পার্কে। ওখানটায় দেখলাম ভালোই, দুপাশে একটা 20 টাকা দিয়ে এক জায়গায় যেতে হবে, যেটা বসন্ত পার্ক, আর পাশে এমনি ফ্রি এন্ট্রি ছিল। এই দেখো ফ্রি এন্ট্রির এখানে যা ভিড় দেখলেই বাবা। দুর্গাপুজোর প্যান্ডেলের মনে হয় ঠাকুর দেখতে গেলেও এত ভিড় হয় না, যেটা এইখানে ভিড় হচ্ছে। এই যে তার মাঝখানেও আমরা আবার একটু ছবি তুললাম। উনি আবার আমার মানে আমি ডাকি ভূতি, ও আবার আমাকে একটা ফ্লাইং কিস করলো। মানে তারপরে যেতেই থাকলাম, যেতে আর ভিড়ের মধ্যে সাথে আবার অনেক কিছু বসছিল, চুড়ি মেলা, আইসক্রিম অনেক কিছু বসছিল খাওয়ার জন্যে। যদি মন চায় যে কেউ খাবে তো খেতে পারে, বাচ্চা টাচ্চা সবাই যারা খেতে চায় খেতে পারে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, বাপ রে বাপ। দেখো একবার অবস্থা, আমাদের সাথে থাকো। পুরো ভিডিওটা দেখো। যদি কোথাও মনে হয় যে না দিদি এই জায়গাটায় তুমি খারাপ হয়েছে ভিডিওটা, সেটাও আমাকে বলো। কমেন্ট করলে তো আমি জানতে পারবো যে কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক হয়েছে, তাই না? তো তোমরা একটুখানি কমেন্ট করবে আর আমার ভিডিওটা পুরোটা দেখো, আর লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন তারা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সাবস্ক্রাইব করে দিও। কেননা প্রথম তো সবারই একটুখানি উঠতে একটু কষ্ট হয় না। আর তার সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তার কেউই উঠতে পারে না। কোনোদিনও কারো সাপোর্ট ছাড়া কেউ কখনো উঠতে পারে না। এইখানে আবার বলছিলাম যে দুজন, তুমি একটা কালার নাও, আমি একটা কালার নিই, দুজনে দুটো কালার নিয়ে আমি দেবো, তুমিও দেবে, দাও এরকম বলছিলাম। তারপরে আবার হচ্ছে লাল আবিরটা দিয়ে আবার বললাম যে দুজনেই হচ্ছে গিয়ে স্মৃতির মধ্যে দিয়ে দেবে, তোমার স্মৃতিতে আমি দেবো, আমার স্মৃতিতে তুমি দেবে, দিয়ে তাই দিয়ে দিচ্ছিল। দিয়ে আবার মজা করে পিঠের মধ্যে আমি আগে সবাইকে মেরেছি, কিন্তু পরে আমাকে দিয়েছে। এটা ফ্রি এন্ট্রির মধ্যে দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড় ফ্রি এন্ট্রির মধ্যে। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার বসন্ত পার্ক, যেখানে 20 টাকা এন্ট্রি। সেইখানেও আমরা 20 টাকা এন্ট্রি দিয়ে ঢুকলাম। ঢুকে এখানে খুব হালকা ভিড়, অতটা ভিড় নেই, কিন্তু ওই তোমার ফ্রি এন্ট্রি থেকে এইখানটার পরিবেশটা খুবই ভালো, খুবই মজা করেছে এই ভেতরটা এসে। ওইখানে যেরকম একটু ঘুরে বেরিয়েছি, কিন্তু এখানটায় ঘুরে বেরোয়নি, এখানটায় রীতিমতো আমরা ডান্স করেছি। আর গানটাও এত সুন্দর ছিল যে ডান্স করতে বাধ্য হয়েছি। আর ওখানে গানগুলো গান ঠিক আছে, গান সব জায়গায় ঠিক আছে, কিন্তু ওই জায়গা থেকে আমার থেকে মনে হয়েছে যে এখানটা বেশি। তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও, যে দিদি এইটা ভালো হয়নি, ওটাই ভালো হয়েছে, বা ওটা ভালো হয়নি, এইটা ভালো হয়েছে, কোনটা ভালো হয়েছে একটুখানি বলো। আর এটা হচ্ছে গিয়ে তোমার বসন্ত পার্ক, গৌরনগর বসন্ত পার্ক। তোমরা যদি কেউ আসতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলসে বলে দেবো কীভাবে আসতে হবে না এখানে।
এইটা আবার বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমার পতিদেব আবার বলে যে এইভাবে বসো, তিনজনে বসে নিয়ে তারপরে এইভাবে আবির ওড়াও। আর আমরা এইভাবে আবির ওড়াচ্ছিলাম। আমি, আমার বাঁ পাশে রয়েছে আমার যা, ডান পাশে রয়েছে কবিতা, আমার পাশের বাড়ি একজন মহিলা। তো তিনজনে মিলেই দেখো আমরা কেমন ভূত হয়ে এসছি এইখান থেকে, প্রচণ্ড পরিমাণে ভূত হয়েছে। এইখানে আবার আমার পতিদেব আমাকে লাল রঙের আবির না পেয়ে পিঙ্ক কালারের আবির দিয়েই উনি হচ্ছে গিয়ে কাজ কমপ্লিট করছে। যাক, ভালো থেকো সবাই, বাই।